আজ 7ই ফেব্রুয়ারি, রোজ ডে বা বিশ্ব গোলাপ দিবস। প্রতি বছর এই দিবস উদযাপনের মধ্যে দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। বাংলাদেশেও পালন হয় এই দিবস। রোজ ডে থেকে ক্রমান্বয়ে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে গিয়ে পরিপূর্ণতা পায়। ভালোবাসা দিবস মানে ফুল, আর ফুলের মধ্যে সবচেয়ে সেরা ফুলের রানী গোলাপ। ভালোবাসা দিবসে প্রিয়জনকে এই গোলাপ দেওয়ার মধ্যেই প্রকাশ করা হয় নিজের অনুভূতি। রংভেদে প্রতিটি গোলাপেরই রয়েছে আলাদা আলাদা বিশেষ অর্থ, তাই মানুষের বিভিন্ন ধরনের অভিব্যক্তি বোঝাতে সাহায্য নেওয়া হয় বিভিন্ন রঙের গোলাপ ফুল। এই দিনটি উদযাপনের পেছনে লুকিয়ে আছে এক ইতিহাস। মনে করা হয় মুঘল বেগম নূরজাহান লাল গোলাপ পছন্দ করতেন ভীষণভাবে। স্ত্রীকে খুশি করার জন্যই জাহাঙ্গীর প্রতিদিন তার প্রাসাদে 1 টন তাজা লাল গোলাপ পাঠাতেন। এই দিনটি উপলক্ষে আরও একটি ইতিহাসের কথা প্রচলিত রয়েছে। মনে করা হয় রানী ভিক্টোরিয়ার যুগে বহু মানুষ একে অপরকে নিজের মনের কথা প্রকাশ করতেন লাল গোলাপ দিয়ে। সেই ঐতিহ্যকে বজায় রেখেই ভ্যালেন্টাইন উইকের প্রথম দিন পালন করা হয় রোজ ডে হিসেবে। অনেকেই হয়তো জানেন না, 7 ফেব্রুয়ারি ছাড়াও প্রতি বছর 22 সেপ্টেম্বর পালন করা হয় বিশ্ব গোলাপ দিবস। সারা বিশ্ব জুড়ে ক্যান্সার রোগীদের জন্য উৎসর্গ করা হয় দিনটি। ঘটনার সূত্রপাত 1994 সালে কানাডায়। সেখানে 12 বছর বয়সী ক্যান্সার আক্রান্ত মেলিন্ডা রোজের ক্যান্সারের সঙ্গে কঠিন লড়াইকে সম্মান জানিয়ে প্রথম পালিত করা হয়েছিল বিশ্ব গোলাপ দিবস। মাত্র 12 বছর বয়সী কানাডার নিবাসী মেলিন্ডা রোজ এর ব্লাড ক্যান্সারের একটি বিরল রূপ ধরা পড়ে। চিকিৎসকরা বলেছিলেন 1 সপ্তাহের বেশি বাঁচবেন না মেলিন্ডা। সবাইকে চমকে দিয়ে 3 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে বেঁচেছিলেন ছোট্ট মেলিন্ডা রোজ। তার সেই ক্যান্সারের প্রতি লড়াইকে সম্মান জানিয়ে প্রতি বছর সারা বিশ্বে ক্যান্সার আক্রান্ত রোগীদের এই বিশেষ দিনে গোলাপ ফুলের সঙ্গে শুভেচ্ছা বার্তার কার্ড দিয়ে তাদেরকে মনে করিয়ে দেওয়া হয় তারাও পারবেন ক্যান্সারের সঙ্গে যুদ্ধে জয়ী হতে।